নমস্কার সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। ছোটদেরও শুভেচ্ছা এবং আশা করি প্রত্যেকেই সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে, ধনতেরাস রয়েছে, প্রত্যেকে সুন্দরভাবে কাটাবেন। কিন্তু তার সাথে আমাদের নিত্য নৈমিত্তিক যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে। তার জন্য কী করতে অবশ্যই আমাদের দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল বা আদার্স যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে। তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে। সেরকমই এই সপ্তাহে অর্থাৎ 6 অক্টোবর টু 12 অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে। আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে। এই সপ্তাহটা অর্থাৎ 6 তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা 6 তারিখে পড়ে যাচ্ছে, তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি, আবার দেব। এবং 7 তারিখে অনেকের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা হবে, 6 তারিখে অনেকের বাড়িতে হবে। সুতরাং এই যে 6 তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম 12 তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন কোন গ্রহ রাশির কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে। গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জুতির জন্য শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য এবং শুক্রের জুতির কারণে শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে, রাহু থাকবে কুম্ভ রাশিতে, গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, কেতু থাকবে সিংহ রাশিতে, শনি হচ্ছে মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। তবে এই সিচুয়েশনে আমাদের একাধিক রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে। একাধিক রাজযোগ কিরকম? একটা হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ, একটা নবপঞ্চম যোগ, শুক্রাদিত্য যোগ নবপঞ্চম রাজযোগ, স্বরাষ্ট্র ত্রি একাদশ। এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ। একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই, এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে নিই। সিংহ রাশি, সিংহ রাশি যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে আপনার মোটামুটি অনেকটাই আগের চেয়ে বেটার হবে। যারা বিবাহিত বা অবিবাহিত বিবাহিত যাওয়ার আগে অবিবাহিত তাদের কিন্তু আপনার বিয়ের প্রস্তাব আসতে পারে এবং আপনার কিন্তু মানে এই সময় কিন্তু আপনার সব ঠিকঠাক থাকলে আপনি বিয়ের জন্য ফাইনাল ব্যাপারে এগোতে পারেন। যারা অবিবাহিত এই সপ্তাহে মায়ের শরীর এবং বাবার শরীর কিন্তু আগের চেয়ে বেটার হবে এবং আপনার ভাগ্য আপনাকে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে এই কারণে কিন্তু আপনার মানে কারোর হেল্প পাবেন, আপনি কারোর হেল্প পাবেন এবং আপনাকে এই কাজের জায়গায় আপনার দায়িত্ব বৃদ্ধি হবে এবং আপনি সেই কাজে সফলতা পাবেন। ব্যবসায় আপনার ডেভেলপ আসবে এবং ইনভেস্ট করলে আপনি সাকসেস পাবেন। এই সপ্তাহে আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো রাখার জন্য আপনার কথাবার্তার মধ্যে আপনাকে কন্ট্রোল রাখতে হবে এবং বাকি লোকেদের সাথে একটু টেনশন ভরা দিন হতে পারে। কাজের জায়গায় আপনার কর্মচারী বলুন বা আপনার বসের সাথে একটু সতর্ক হয়ে চলবেন, কথাবার্তা সাবধানে বলবেন। ভাগ্য আপনার সাপোর্ট দেবে এবং আপনার কারোর হেল্প আপনি পাবেন বা কারোর আপনি সাপোর্ট পাবেন এবং আপনার এই সপ্তাহে আপনার সহকর্মীদের সাথে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং আপনার দ্বিতীয়ভাবে যেহেতু সূর্য বসে রয়েছে আপনার কিন্তু এই সপ্তাহে অনেক অর্থ আসার যোগাযোগ তৈরি এবং হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। সিংহ রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহটা। যারা বিদ্যার্থী রয়েছে তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল হবে এবং রোমান্টিক জায়গাটা রোমান্টিক লাইফ যথেষ্ট ভালোভাবে কাটাবেন। প্রেম জীবন যথেষ্ট সুখের হবে। জীবনসাথীর সাথে আপনি অনেকটা সময় কাটাবেন। কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। পরিবারে আপনি খুশির মহল থাকবে, ইনভেস্ট করে সাকসেস পাবেন। 10 তারিখ 11 তারিখ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক। 12 তারিখ আপনার জন্য অর্থপ্রাপ্তির জন্য যথেষ্ট ভালো। 10 তারিখ 12 তারিখ আপনি যে কোনো কাজের জন্য লাভদায়ক। 12 তারিখ অর্থপ্রাপ্তির জন্য যথেষ্ট ভালো এবং 12 তারিখ আপনার সন্তানের কাছ থেকে কোনো প্রাপ্তি হতে পারে। কিন্তু 6 তারিখ আর 7 তারিখ আপনাকে অনেকটা সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। 6 তারিখ এবং 7 তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে। এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার রবিবার।
এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, সব রকম ভাবে বললাম, সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্যতে আমরা আর্থিক যাতে সব রকম ডিসকাশনই করলাম। আশা করি আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে, কারণ প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো, মাসিক রাশিফল বলো বা দৈনিক রাশিফল আপনাদের মিলছে, যার জন্য আমি খুব আনন্দিত ও আপ্লুত। তার জন্য চেষ্টা সবসময় আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরো বেশি আপনাদের কাছে অনেক আল্ট্রা মডার্ন করে দেওয়ার জন্য। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং এই যে দুর্গাপুজো চলে গেল এবং তারপরে যে এই যে ধনতেরাস আসছে, দেওয়ালি আসছে, অমাবস্যা, কালী পূজা, দেওয়ালি, অমাবস্যা, আপনার প্রত্যেক কিন্তু তন্ত্রমন্ত্রে যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনে ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানে সিচুয়েশনটা কেমন চলছে, আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিড করে আপনি কিন্তু মূল্যবান ভবিষ্যৎটা জানতেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন, বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি, তখনও যারা নিয়েছে এখনো সে একই সিস্টেমে রয়েছে, আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আর অনেকেই যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না, হ্যাঁ ফোনটা সবসময় আমি ধরা সম্ভব হয়ে ওঠে, কারণ নবরাত্রি চলছে, নানান কাজে ব্যস্ত ছিলাম, কাজে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি দেখছেন আমি ফোন ধরতে পারছেন, তাহলে আমার এই 8910723225 আপনার একটা মেসেজ দিয়ে দেবেন। যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন, আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন। যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা, আপনি সব রকম সহযোগিতা আমাকে পাবেন। ভালো থাকবেন, নমস্কার।